মাহে রমজানে শুধু কোরআনই নাজিল হয় নাই, মাহে রমজানে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা সমূহ নাজিল হয়েছিল। এই মাহে রমজানে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এই মাহে রমজানে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ যেই কিতাবটি নাজিল হয়েছে সেটি হলো আল কোরআন। সম্মানীয় হাজির, আসুন আমরা নিজেদেরকে আল কোরআনের আলোকে সমৃদ্ধ করব, প্রতিবেশীকে সমৃদ্ধ করব, সমাজকে সমৃদ্ধ করব, দেশ ও জাতিকে সমৃদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন দিয়ে দেশ পরিচালনার সেই পরিবেশ তৈরি করে আমাদেরকে সুযোগ দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ কথা আমি এটাই বলতে চাই, সম্মানীয় উপস্থিতি, আসুন মাহে রমজান আমাদের কাছে কি নিয়ে এসেছে? কোরআন নিয়ে এসেছে। কোরআন থেকে যদি আমরা বিমুখ হই, আমাদের জীবন কালটা হবে সংকটকাল, সংকটময়। আমরা যদি বাঁচতে চাই, আমরা ফিরে আসি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন গ্রহণ করে, কোরআনের অনুকরণ করে এবং কোরআন বাস্তবায়নের জন্য আমরা যাতে নিয়োজিত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।